This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামনেই ভোটের কুরুক্ষেত্র রয়েছে, আর তার আগে শিব রাজনীতিতে মেতেছে প্রত্যেকটা রাজনৈতিক দল। কারণ শিবরাত্রির দিন আমরা কি দেখলাম, সকাল সকাল শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা পোস্ট করলেন। লিখলেন রাজ্যের কোন কোন শিব মন্দিরের সংস্কার করা হয়েছে। আরও লিখলেন ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন ধর্মের সহাবস্থানে সমৃদ্ধ বাংলা। ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে ধর্মস্থান সংস্কার করা হয়েছে। জল্পেশ মন্দির থেকে কালনার 108 শিব মন্দির, দীর্ঘ তালিকা মুখ্যমন্ত্রীর পোস্টে রয়েছে। শিলিগুড়ি মহাকাল মহাতীর্থের কথাও উল্লেখ করেছেন তিনি। তারপর শুরুটা করলেন অধীর চৌধুরী। খুশি হতাম যদি আপনার আমলে বাংলায় কতগুলো শিল্প স্থাপন হয়েছে তার হিসাবটা দিতেন, বাংলার বেকার যুবকরা আরো খুশি হতো। দৈনিক যারা জোগাড়ে হয়, দিনমজুর যারা খাটে, তারাও 200-250 টাকা পায়। সেখানে শিক্ষিত বেকারদের 50 টাকা রোজে লাইনে দাঁড় করানো এবং লক্ষ লক্ষ বেকার যদি লাইনে দাঁড় করায়, সেটা মানুষের পালস বোঝানো। পশ্চিমবঙ্গের যে হাড় কঙ্কাল বেরিয়ে যাওয়ার চেহারাটা, হাড় জিরজিরের চেহারাটা, সেটাই প্রকাশ করছে। সম্পূর্ণ ভিত্তিহীন বাজে কথা। সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে, পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য। বাংলা মানুষ আপনার সরকারের যোগ্যতা মাপ করতে পারত যদি আপনি পশ্চিমবঙ্গে আপনার আমলে কতগুলো শিল্প বন্ধ হয়ে গেছে, কতগুলো শিল্প বাংলা থেকে চলে গেছে তার যদি তথ্য দিতেন, বাংলার মানুষ কিন্তু আপনার কর্মের তৎপরতা সম্পর্কে ওয়াকিবহাল হতো। খালি আবেগকে যারা খুঁজিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা একবারও মনে করলো না যে বাঙালি অশিক্ষিত বেকারদের রাস্তায় দাঁড় করিয়ে ভাতা, অর্থাৎ রোজে 50 টাকা, মাসে 1,500 টাকা, মানে রোজে 50 টাকা, যেখানে রাজমিস্ত্রিরাও 300 টাকা পায়। দিল্লিতে বেকারত্ব, কর্মসংস্থানটা বৃদ্ধি নেই, বেকারত্বের হার বাড়ছে সারা দেশের গড়। পশ্চিমবঙ্গে উল্টো, পশ্চিমবঙ্গে কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে। তাহলে রাজনীতির খেলা ভাঙার খেলা, আর রাজনীতির সেই খেলায় বিজেপির চড়া হিন্দুত্বের কাউন্টার করতে মন্দিরের উপর ভরসা করছে রাজ্যের শাসক দল। আর বিজেপি তারা কিসে ভরসা করছেন? শিবরাত্রির দিন সকাল থেকেই শিব স্মরণে বিজেপিও। শ্রমিক ভট্টাচার্য থেকে বিপ্লব দেব, মানে বাংলার দায়িত্ব যিনি দেখছেন, এখন বাংলাকে দেখছেন তিনি বিজেপির হয়ে, ভূতনাথের আরাধনায় রাজনীতি চলে এলো, তার পাশাপাশি চলে এলেন বিজেপি নেতৃত্ব। দিদির ভোটের আগে শিবের কথা, শিবের বাপের কথা সবই মনে পড়বে, কারণ এখন ভোট। গায়ে লাগতে শুরু করেছে কেন, মানে কেন? এবং এটা তো নতুন নয়। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘরটায় থাকেন যুগ যুগ ধরে, সেই ঘরটার মাথার কাছে একটি শিব মন্দির আছে। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। মন্দিরে একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। আমি যে কোনো মন্দিরে যাই, কোনোদিনই কোনো কিছু নিজের জন্য চাই না, এটা আমার ছোটো থেকে অভ্যাস। আমি ত্রিপুরা সুন্দর মায়ের ছেলে, কিন্তু আজকে আমি বাবার কাছে এটাই প্রার্থনা করছি, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের শক্তি দেখ, পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি হোক। যারা নিচে যাচ্ছে তারা তো ধর্ম নিয়ে রাজনীতি করছে। ধর্মটা রাজনীতি করার নয়, ধর্মটা নিজের প্র্যাকটিস করবার জন্য, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস হচ্ছে ধর্ম। এবার নদিয়ার কালীগঞ্জের একটা খবর দেখাবো, যেখানে আবারও বিএলওকে বেধড়ক মারধর করা হচ্ছে। কারণটা কি? বাবার থেকে মেয়ের বয়স 5 বছর বেশি দেখানোর অভিযোগ তুলে কালীগঞ্জের বিএলওকে বেধড়ক মারধর তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। কালীগঞ্জ বিধায়ক সাহেব আলী সাহেবকে মেরে অজ্ঞান করেছে এই ভদ্রলোক। এরা দুজনে মেরেছে মাথায়, ঠিক আছে? এই মেরেছে বিএলওকে কালীগঞ্জ ব্লকের আলী সাহেব, ঠিক আছে? এরা তিনজন মেরেছে। ভিডিও আমি প্রমাণ সাক্ষ্য দিচ্ছি। আমি দিলওয়ার হোসেন, কালীগঞ্জ ব্লকের আলী সাহেবকে এই ভদ্রলোক মেরেছে। এই ভদ্রলোক এখনই পর্যন্ত হুঁশিয়ার দিয়ে যাচ্ছে, এখানে প্রচুর পরিমাণে লোক হয়ে গেছে, ঠিক আছে? আমি লোকটা রেখে দিয়ে ওনাকে কিভাবে ভিডিওটা করে নিচ্ছি।
আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী মহাদেব। মহাদেব, বিএলওর তো অবস্থা খুবই খারাপ দেখছি, মানে মাথা ফেটে রক্ত পড়ছে, মানে তার কি অবস্থা শারীরিক? আর এই তিনজন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে এইভাবে বেধড়ক মারধর করা হচ্ছে, তাদেরকে কোনো ব্যবস্থা নিয়েছে পুলিশ? না, দেখো, পুলিশের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিএলওর পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল বিডিওর কাছে অভিযোগ জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু এই বিএলওকে যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আশঙ্কাজনক অবস্থায় এখন শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন ওই বিএলও। যেটা অভিযোগ উঠছে যে বাবার থেকে মেয়ের বয়স 5 বছরের বেশি, যে কারণে তাকে শুনানিতে ডাকা হয়, এবং শুনানিতে যখন ডাকা হয় তিনি শুনানিতে যান না, এবং তখন বিএলওর পক্ষ থেকে বারবার করে সেই ধরনের অভিযোগ, মানে যদি সত্যি কোথাও ভুল থাকে, কোথাও গলদ থাকে ডেটা এন্ট্রিতে, সেটা অভিযোগ জানানো যেত। কিন্তু এইভাবে বেধড়ক মারধরে, স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট এইটাও বলেছিল যে রাজ্যের আইন শৃঙ্খলা, মানে এই নিরাপত্তা, বিএলওদের নিরাপত্তা, যারা নির্বাচনে এসআইআর এর কাজে রয়েছে তাদের প্রত্যেকের নিরাপত্তা রাজ্যের উপর নির্ভর করছে। তারপরেও তো এদের কোনো নিরাপত্তা দেখতে পাচ্ছি না। পুলিশ প্রশাসন কি করছে? তাদের তো কিছু উত্তর দিতে হবে। মহাদেব, একদমই, দেখো, পুলিশ প্রশাসন তো নিরাপত্তা দেবে, কিন্তু সেই পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত বলা যেতে পারে কাউকে গ্রেপ্তার করেনি। তাদের বিএলওদের প্রথম তারা জানান কিন্তু বিডিওকে। বিডিও যদি ব্যবস্থা না করে সেক্ষেত্রে পুলিশের ভূমিকাও কিন্তু সেইভাবে লক্ষ্য করা যায় না, কারণ বিডিও অভিযোগ জানায়নি। কিন্তু দেখো, একজন বিএলওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তার কি দোষ? স্বাভাবিকভাবে চিন্তা বাড়াচ্ছে, উদ্বেগ বাড়াচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, বিজেপি নেতা তাপস রায় আমাদের সঙ্গে রয়েছে। তাপস বাবু, একটা ভয়ানক ছবি দেখাচ্ছি। হ্যাঁ, সেখানে অভিযোগ রয়েছে যে বাবার বয়স মেয়ের বয়সের থেকে 5 বছর কম। সেই অভিযোগ থাকলে নির্দিষ্ট জায়গায় জানানো যেতে পারতো, কিন্তু এইভাবে ভয়ানকভাবে মারধর করা হচ্ছে, গলগল করে রক্ত পড়ছে। কিভাবে দেখবেন? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে যারা এসআইআর এ কাজ করবে তাদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যেরই। তৃণমূলীরা এবং এই সরকার, এটাই খুব দুর্ভাগ্যের এবং দুঃখের বিষয়। মানে আমি সত্যি জুডিশিয়ারির প্রতিও আমার মানে যে আস্থাটা ছিল, আমি একজন হাইকোর্ট বারের সিনিয়র মেম্বার, তৎসত্ত্বেও আমি বলছি যে বারবার বলে দেওয়া সত্ত্বেও এই যে কারুর কোনো নিরাপত্তা নেই বাংলার বুকে। বিএলওদের তো নেই, এইগুলো বিএলওদেরকে দিয়ে এই সমস্ত কাজ তৃণমূলী দুষ্কৃতীরা করিয়েছে, আবার তাদের মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে। যেটাই যা আছে অভিযোগ থাকতেই পারে, এবং সেই অভিযোগ অনুযায়ী যাদের দেখার কথা তা দেখবে। এখানে পশ্চিম বাংলায় আইনের শাসন নেই, পুলিশেও নিষ্ক্রিয়, আর ওরাই জজ, ওরাই ব্যারিস্টার, ওরাই আদালত। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা তাপস রায়ের সঙ্গে। আমরা ঠিক কি কি অভিযোগ উঠছে, কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই অ্যাম্বিয়েন্স এবং সেখানকার বক্তব্যও শোনাবো। আমাদের গ্রামে আয়তুল্লাহ শেখের যে স্ত্রী, উনির নামটা ভুল ছিল, মানে বয়সের গন্ডগোল ছিল। বয়স বলতে কেমন বয়স? বয়স মানে 5-6 বছর বয়স। ওর বাবার বয়সের, মানে ওর বয়স থেকে, মানে বাবার বয়স থেকে ওর বয়সটা বেশি হচ্ছে, মেয়ের বয়স বেশি হয়ে যাচ্ছে। এই নিয়ে 2-3 বার কাগজ ফেরত আসে। এই নিয়ে কালকে গিয়ে ওরা বলেছে যে এরকম কি হয়েছে। বলি তাহলে আমার হাতে তো কিছু নয়, ওকে বলে তোমাকে ঠিক করে দিতে হবে। এই নিয়ে ওরা 3-4 জন গিয়ে মারধর করেছে। মারার কারণ হচ্ছে তো এই যে ভুলটা সংশোধন করে দিতে হবে। ও কি সংশোধন করার কি আছে? আলিফা আহমেদের কেউ হয় কিনারা? আলিফা আহমেদের মানে পার্টির লোক, আমরা পার্টির লোক। মহাদেব, তোমার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই ঘটনা এখনো পুলিশ প্রশাসন এই অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বিডিওর তরফ থেকে কি এই অভিযুক্তের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে? কারণ তুমি বলে বিএলও পরিবার অভিযোগ করেছে বিডিওর কাছে। দেখো, বিডিওর কাছে প্রথমেই তারা জানিয়েছিলেন বিষয়টি। এখনো পর্যন্ত যদিও সেইভাবে কিন্তু লিখিত অভিযোগ কালীগঞ্জ থানায় জানানো হয়নি, যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত এদেরকে সেই কারণেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি, কারণ লিখিত অভিযোগের ভিত্তিতেই তো গ্রেপ্তার করবে পুলিশ। সেই ক্ষেত্রে পুলিশের যে গ্রেপ্তারের বিষয়টি সে কিন্তু এখনো পর্যন্ত অধরাই রয়ে গেছে, ফলে অভিযুক্তরা এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের হয় কি এবং অভিযোগ দায়ের হলে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে নজর থাকছে।